এই তো হয় খেতে রাখবো দাঁড়া। হ্যালো, ওয়েলকাম টু মানান ফ্যামিলি। আমি সকাল থেকে প্রচুর কাজ ছিল, ভেবেছিলাম রান্নাঘরটা একটু ডিপ ক্লিন করবো, তো সেসব হয়ে যাওয়ার পর সেজন্য আজকে ভাবলাম টাইম হাতে খুব কম, তো আজকে খুব ছিমছাম খাবার দাবারের আয়োজনের জন্য করে নিয়েছি। আর আমার সব সময় পছন্দের জিনিস সেটা হচ্ছে দই। দই থাকলে আমাদের অনেক কিছুই আর লাগে না। সেজন্য আজকে যেহেতু শনিবারও ছিল, হাতে যদিও কাজ কম থাকে, কিন্তু যেগুলো একদম ভিতর থেকে পরিষ্কার করার প্রয়োজন থাকে, যেমন কিচেনটা বিশেষ করে, বাথরুম, এগুলো শনিবার দিন কি আমি করে নিই। তো সেটা করার পর আলু ভাজা দিচ্ছি। হলো আমার ছেলে কাল থেকেই চাইছিল আলু ভাজা, সেজন্য বাবুর জন্য আলু ভাজা, আমাদের জন্য দই আছে, ডাল আছে, সব একদম হালকা পাতলা। কারা কারা এক একদিন এরকম হালকা খাবার দাবার পছন্দ করো অবশ্যই জানি। ওই যে এনার সামার ভ্যাকেশন শুরু হয়ে গেছে, উনি ওনার সামার ভ্যাকেশন শুরু হয়ে গেছে, হাই করে দাও। সেজন্য ওনার এখন মজা আছে, আর মাঝে মাঝে বলছে বন্ধুদের ফ্রেন্ডদের সাথে খেলবো। দেখা যাক কতদূর কি করা যায়। আমার বর মাঝে মাঝে বলে যে এই সমস্ত সাধারণ খাবার দাবার এগুলো কি লাইফস্টাইল ব্লগিংয়ে দেখানো যায়। আমি তখন তাকে বলি কি বলতো, আমরা কি রোজ বিরিয়ানি খাবো, মাটন খাবো, চিকেন খাবো এরকম নাকি? সবসময় যদি আমি সেগুলোই দেখাই তাহলে জীবন থেকে সাধারণ জিনিসটা হারিয়ে যায় না? আমি নিজেকে বিশ্বাস করি, আমি যদি অনেক উপরে উঠে যাই, আমার পাটা যদি মাটিতে থেকে যায়, তাহলে সেটাই আসলে লাইফস্টাইল। আমরা সবসময় বিরিয়ানি খেয়ে কি হজম করতে পারবো না, অথচ আমরা বিরিয়ানিটা ভালোবেসে খাই। যখন খাই একদম কবজি ডুবিয়ে, যেটাকে খাওয়া বলে, বিরিয়ানি, মাটন, এগুলো আমরা সব কবজি ডুবিয়ে খেতে ভালোবাসি। আবার যদি আমি রোজ বিরিয়ানিটা খাই, আমার হজমের সমস্যা হয়ে যাবে। এবার সেটাই তো লাইফস্টাইল। জীবনে সাধারণভাবে বেঁচে থাকাটাও একটা বেঁচে থাকার মধ্যেই পড়ে। সবসময় যে নিজেদেরকে আকাশে ওড়াতে হবে এরকম কোনো মানে নেই। সাধারণভাবে বেঁচে থাকার মধ্যে তুমি যে তৃপ্তিটা পাবে না, সেটা অনেক বেশি। তোমাকে সেটার জন্য অনেক বেশি লোক দেখানো কিচ্ছু করতে হবে না, তোমাকে সেটার জন্য অনেক বেশি ইনভেস্ট করতে হবে না, কিছু না। তুমি যা, তুমি তাই। তুমি অন্য কোনো কিছুর জন্য নিজেকে পরিবর্তন করতে পারো না। তুমি ব্লগিংয়ে আছো মানেই যে তোমাকে 380 ডিগ্রি নিজেকে চেঞ্জ করে নিতে হবে, বা যেটা তুমি নয় সেটা দেখাতে হবে, এটা কখনো না। আমার বাবা সবসময় বলতো, আমি যদি অনেক উপরে উঠে যাই, পাটা যেন সবসময় মাটিতে থেকে থাকে, তাহলে সেখান থেকে পড়ার কোনো ভয় নেই। আমি সেটা বিশ্বাস করেই চলি, এবং সেটাই আমি মনে করি যে সব